সবাই জান্নাতে যাইতে চায়, তার কর্ম কেউ করে না। মসজিদে আজান দেয় শুধু শুক্রবার দিনই নামাজ পড়তে যায়, জুম্মার নামাজ 2 রাকাত পরে হুজুরের সাথে। তারপরে যে সুন্নত নামাজ আছে এটা পড়ে না। তাহলে ভাই তুমি কেমনে জানাতে যাবা বাকি 6 দিন মসজিদে নামাজ পড়তে যাও না কেন? আল্লাহ তোমার জন্য কি শুক্রবার দিনই নামাজ খরচ করেছে? বাকি 6 দিন পর না কেন? কেমনে বলো যে জান্নাতে যাবো? অনেকজনে আমল করা পরেও দুজকে যাবে, তুমি আমল না করেই যে বলতেছ জান্নাতে যাবো। আল্লাহ যেটা খাইতে নিষেধ করেছে সেটাই আমরা খাইতেছি, সুদ ঘুষ খাইতে না করতেছি, আমরা এগুলোই খাইতেছি কেন? ইসলাম কি আমাদের যেভাবে চলতে বলেছে সেভাবে আমাদের চলতে হবে, তাহলে আমরা ওপারে শান্তি পাব। আর যদি আল্লাহর বিধান অনুসারে যদি আমরা না চলতে পারি তাহলে আমাদের অবস্থা এরকম হবে সেই ভালো জানে। আপনাদের বলতে চাই এখনো সময় আছে, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান। একবার ভাবুন, বাবাও মাও এই দুনিয়াতে ছিল, তারাও আমাদের মতো চলাফেরা করছে, আজকে তারা এই দুনিয়াতে নাই, তাদের কবরে কি অবস্থা তারাই ভালো জানে। আমরাও একদিন তাদের মতো বিদায় নিব, তবে আমরা সেখানে কোন অবস্থায় থাকবো কেউ বলতে পারবে না। যার 1 কড়া জমি আছে সে 2 কড়া চিন্তা ভাবনা করে কেন? পরকালের জন্য কি করতেছি এটা তো আমাদের ভাবতে হবে। আমরা কেউ ভাবি না, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত যে কার সম্পদ মেরে খাওয়া যায়, এখান থেকে যে একদিন চলে যাইতে হবে এটা কেউ ভাবতাছি না। এখনো সময় আছে, ভালো কাজ করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, গরিব অসহায় যারা আছে তাদের পাশে দাঁড়ান, আল্লাহর ভয় নিজের মাঝে আনুন, তাহলে খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবেন। যার দিলে আল্লাহর ভয় নাই সেই খারাপ চুরি ডাকাতি করবে, আর যার মনের মাঝে আল্লাহর ভয় আছে সে কোনোদিন খারাপ কাজ করতে পারে না।